Assalamu alaikum, dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today I am going to take a class on English second part about grammatical topic article. At the beginning of my lecture, I would like to say something about article. At first, you have to know what is article. Articles are words that define a noun as specific or unspecific. Generally, a, an, and the are called article. We can also call article as adjective or determiner. There are two types of article, definite article and indefinite article. The is called definite article, a and an are called indefinite article. Article the is used before a specific object or person, and article a and an are used before unspecific object or person. Basically, a and an are used on the basis of sound, on the basis of vowel and consonant. If the first letter of the word is consonant, article a will be used before that, and if the first letter of the word is vowel, article n will be used before that. প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব। আই উইল ডিসকাস আর্টিকেল ইন ডিটেলস। আমি ডিটেলস আলোচনা করব তোমাদের আজকে। তো শুরুতেই আমি তোমাদের আর্টিকেলের পরিচয়টা দিয়েছি। আর্টিকেল সাধারণত এ, অ্যান এবং দিকে আমরা আর্টিকেল বলে থাকি, অর্থাৎ যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। ঠিক আছে, এখন শুরুতেই দেখো আমি এখানে আর্টিকেল এ অ্যান্ড দি, অর্থাৎ এ, অ্যান এবং দি এই তিনটি ব্যবহারই তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো শুরুতেই আর্টিকেলের অরিজিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্য অরিজিন অফ আর্টিকেল। ঠিক আছে, দেখো অরিজিন অফ আর্টিকেল, অর্থাৎ তোমাদের আর্টিকেল সম্পর্কে ডিটেলস জানতে হবে, অর্থাৎ আর্টিকেলের উৎপত্তিটা কিভাবে আসছে। ঠিক আছে, তো অতীতকালে আমরা বর্তমানে যে অ্যানটা ইউজ করি, এই অ্যানটা, ঠিক আছে, এই অ্যানটাকে অতীতকালে ওয়ান হিসাবে ব্যবহার করা হতো, অর্থাৎ এই অ্যানটাকে ওয়ান হিসাবে ব্যবহার করা হতো। আর এই ওয়ানটা সংকুচিত হয়ে হয়েছে হলো অ্যান। ঠিক আছে, আবার এই অ্যানটা সংকুচিত হয়ে হয়েছে হলো এ। ঠিক আছে, আবার দিস দেখো দিস দ্যাট সংকুচিত হয়ে হয়েছে দি। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের মার্ক করে দিলাম। দেখো আমি কি বললাম, যে অতীতকালে এই অ্যানটা ওয়ান হিসাবে একসময় ব্যবহার করা হতো, আর সেই ওয়ানটা সংকুচিত হয়ে হয়েছে অ্যান, এবং এই অ্যানটা সংকুচিত হয়ে হয়েছে এ, এবং দিস এবং দ্যাটটা সংকুচিত হয়ে হয়েছে দি। তো এই হলো আর্টিকেলের অরিজিন। এখন আমি তোমাদের দেখাবো যে এ, অ্যান এবং দি এর যে জেনারেল ইউজটা। ঠিক আছে, এ, অ্যান এবং দি এর জেনারেল ইউজ, সাধারণ যে ইউজটা সেটা নিয়ে আলোচনা করব। এ, অ্যান ইউজ এর সাধারণ ব্যবহার। আমি একটু আগেই বলেছি যে আর্টিকেল কনসোনেন্ট এবং ভাওয়েল, অর্থাৎ কনসোনেন্ট এবং ভাওয়েল অনুযায়ী এ এবং অ্যানটা আমরা ব্যবহার করে থাকি, এবং তোমরাও এ এবং অ্যানটা ব্যবহার করো। যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান ইউজ করো, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে এ ইউজ করো। আসলেও তোমরা যদি আর্টিকেল পরিপূর্ণভাবে শিখতে চাও তাহলে শুধু এই কনসোনেন্ট এবং ভাওয়েল এই দুটি নিয়মের মধ্যে দিয়ে আর্টিকেল হবে না। তোমাদের আর্টিকেলের কিছু স্পেসিফিক রুলস আছে, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। আমি একে একে সব আলোচনা করব। ঠিক আছে, দেখো এ এবং অ্যান, আমি একটু আগে বলেছি যে কোনো ওয়ার্ড যদি কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটা হবে আর্টিকেল। ঠিক আছে, আমি যদি বলি গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, তাহলে তুমি কিন্তু তোমার কাছে ধরো 10টি কলম আছে, তুমি যে কোনো কলম কিন্তু আমাকে দিতে চাইবে। আমি যদি বলি গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, তুমি যে কোনো একটা কলম আমাকে দিবে, অনির্দিষ্ট।
আমি কিন্তু অনির্দিষ্ট করে বলছি, যে কোনো কলম তুমি দিতে পারো আমাকে। কিন্তু আমি যদি বলি গিভ মি দ্য পেন, ওই কলমটি দাও আমাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি নির্দিষ্ট করে চাচ্ছি। গিভ মি দ্য রেড পেন, আমাকে লাল কলমটি দাও, অর্থাৎ নির্দিষ্ট করে চাচ্ছি। তাহলে নির্দিষ্ট করে বোঝালে হবে দি, এবং অনির্দিষ্ট করে বোঝালে হবে এ এবং এন। ঠিক আছে, দেখো আমি জেনারেল ইউজ এ, ঠিক আছে, জেনারেল ইউজ এ, জেনারেল ইউজ এটা ব্যবহার হয় অনির্দিষ্ট নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। ঠিক আছে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে এটা ইউজ হয়, এটা হলো এর জেনারেল ইউজ। আর আরেকটা ব্যবহার এখানে আমি দেখাতে পারি শুরুতেই, সেটা হলো কনসোনেন্টের পূর্বে, কনসোনেন্ট এর পূর্বে। ঠিক আছে, তাহলে এটা ব্যবহার হয় কনসোনেন্টের পূর্বে এবং অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। ঠিক আছে, তোমরা যদিও জানো, তারপরে আমি আলোচনা করছি। আবার আমি যদি এন এর জেনারেল ইউজটা দেখাই, তাহলে এনটাও কি হবে, এনটা হবে ভাওয়েলের পূর্বে, এনটা বসবে ভাওয়েলের পূর্বে এবং অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এটা কনসোনেন্টের পূর্বে ব্যবহার হয়ে থাকে এবং অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। ঠিক আছে, আবার জেনারেল ইউজ এন এর ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাওয়েলের পূর্বে এনটা ব্যবহার হয়ে থাকে এবং সেটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। এবং এই ক্ষেত্রে জেনারেল ইউজ দি এর ব্যবহারটা দেখো, জেনারেল ইউজ দি, এই দিটা ব্যবহার হয়ে থাকে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে। ঠিক আছে, অর্থাৎ টি, টা, খানা, খানি বোঝাতে দি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদের এ, এন এবং দি এর যে সাধারণ ইউজটা আছে, জেনারেল ইউজটা আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তা এটা বসে কনসোনেন্টের পূর্বে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর পূর্বে, আর ভাওয়েল এনটা বসে ভাওয়েলের পূর্বে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে, এবং জেনারেল ইউজ দিটা বসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে, অথবা টিটা খানাখানি বোঝাতে দি ইউজ করতে হয়। ঠিক আছে, এখন আসো বিশেষ অর্থে দি এর ব্যবহার। এখন আমি দেখাবো যে বিশেষ অর্থে দি এর ব্যবহার, বিশেষ অর্থে দি এর ব্যবহার, বিশেষ অর্থে দি এর ব্যবহার। ঠিক আছে, তো বিশেষ অর্থে দি ব্যবহার হয়ে থাকে চারটি ক্ষেত্রে। আমি এক একে দেখাচ্ছি। প্রথমেই হলো ফ্যামিলিয়ার দি, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, এক্ষেত্রে কিছু কিছু সুপরিচিত বা কিছু কিছু অপরিচিত ওয়ার্ড আছে, যেগুলোর ক্ষেত্রে সবসময় দি ইউজ করতেই হবে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। ঠিক আছে, এই জন্য একে বলা হয় ফ্যামিলিয়ার দি। ঠিক আছে, এটা হলো ফ্যামিলিয়ার দি। এরপরে আসা হলো ডেফিনিং দি, অর্থাৎ ডেফিনিং দি হলো নির্দিষ্ট কোনো, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড যা নির্দিষ্ট করে বলা হবে, সেই নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে দি ইউজ করতে হয়। যেমন নোবেল, দ্য নোবেল
আই বট ওয়াজ ভেরি নাইস। অর্থাৎ যে নোবেলটি আমি কিনেছিলাম সেটা খুবই সুন্দর ছিল। অর্থাৎ নোবেলটি বলতে এখানে নির্দিষ্ট একটা নোবেলের কথা বলা হয়েছে, একটা উপন্যাসের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে দেখো এই নোবেলটা নির্দিষ্ট করে বলা হয়েছে। ডেফিনিট দি হলো নির্দিষ্ট করে বোঝাবে, আর এই দিটাকে বলা হয় ডেফিনিট দি। অর্থাৎ এই নোবেলটা নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যার কারণে এর পূর্বে দি ইউজ হয়েছে। এটাকে বলা হয় ডেফিনিং দি। এরপরে ইনস্ট্রুমেন্টাল দি, যেমন দ্য সোনার, দ্য বেটার। অর্থাৎ এই দ্য সোনার অ্যান্ড দ্য বেটার এগুলো হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ কিছু কিছু কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে দিটা ইউজ করতে হয় সে দিটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল দি। ঠিক আছে, এটা হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে লাস্ট ওয়ান, জেনারেলাইজিং দি। অর্থাৎ সার্বজনীন দি। কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে তোমার দি ইউজ করতে হয় যে ওয়ার্ডটা ওই জাতীয়ই সকলকেই বোঝাবে। সেই ক্ষেত্রে যে দিটা ইউজ করতে হবে সেটাকে বলা হয় জেনারেলাইজিং দি। যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ঠিক আছে, এই হলো বিশেষ অর্থে দি এর ব্যবহার দেখালাম। ফ্যামিলিয়ার দি, তারপরে ডেফিনিং দি, ইনস্ট্রুমেন্টাল দি অ্যান্ড জেনারেলাইজিং দি। ঠিক আছে, তো এখন আসো এ এবং এন এর ব্যবহার। আমি সাধারণ ব্যবহারগুলো দেখালাম, এখন আমি ধীরে ধীরে মূল আলোচনায় চলে যাচ্ছি। এ এবং এন এর ব্যবহার। ঠিক আছে, এ এবং এন এর ব্যবহার। ঠিক আছে, দেখো আমরা সাধারণত জানি এ এবং এন এর ব্যবহারটা সাউন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এ এবং এন এর ব্যবহারটা, এ এবং এন এর ব্যবহার সাউন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এ এবং এন এর ব্যবহার সাউন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে তার পূর্বে এ বসবে, এবং যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে এন বসে। তোমরা এই নিয়মগুলো পূর্বের ক্লাসে পড়ে আসছো, তোমরা ভালোভাবে জানো। তারপরেও যেহেতু তোমাদের প্রথম ক্লাসে তোমাদের আলোচনা করছি, এই জন্য ডিটেলস আলোচনা করছি আমি। ঠিক আছে, এখন তোমরা সবাই জানো কনসোনেন্ট এবং ভাওয়েল। আমরা জানি ইংরেজিতে 26টি লেটার আছে, তার মধ্যে 21টি হলো কনসোনেন্ট এবং 5টি হলো ভাওয়েল। সবাই তোমরা ভাওয়েল চিনো, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই 5টি হলো ভাওয়েল। এই ভাওয়েলের ক্ষেত্রে সবসময় বসবে এন। ঠিক আছে, এবং আর বাকি যে 21টি থাকবে কনসোনেন্ট, তাদের পূর্বে বসবে হলো এ। অর্থাৎ কনসোনেন্ট বাংলা ব্যঞ্জন বর্ণ এবং ভাওয়েল স্বরবর্ণ। তোমরা ভালোভাবেই জানো যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো ভাওয়েল, আর নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাওয়েলের সহযোগিতা ছাড়া, সেগুলো হলো কনসোনেন্ট। ঠিক আছে, তো আমি তোমাদের শুরুতেই আমি বলেছিলাম যে আর্টিকেল কিন্তু দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, দুই ভাগে বিভক্ত, সেটা হলো আমি বলেছিলাম এ এবং এনটা হলো ডেফিনিট আর্টিকেল এবং দিটা হলো ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, অর্থাৎ এ এন ডেফিনিট এবং দিটা হলো ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এ এবং এনটা যে ক্ষেত্রে ব্যবহার হবে সেক্ষেত্রে অবশ্যই অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এবং দি যেখানে ব্যবহার হবে সেটা অবশ্যই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি যে যদি
কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে সেখানে হবে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় সেখানে হবে এন, ঠিক আছে। যেমন এ গার্ল, ঠিক আছে। দেখো এখানে যেটা হলো কনসোনেন্ট, ঠিক আছে। তারপরে এ স্টুডেন্ট, দেখো এখানে এসটা হলো কনসোনেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে এ বুক, দেখো বিটা হলো কনসোনেন্ট। আবার আমি যদি লিখি অ্যান আইসক্রিম, দেখো এই ক্ষেত্রে আইটা হলো ভাওয়েল, এই জন্য এখানে বসছে অ্যান, ঠিক আছে। তারপরে অ্যান অ্যাপল, দেখো এখানে এটা হলো ভাওয়েল, অ্যান বসছে, ঠিক আছে। তারপরে অ্যান এগ, এটা হলো ভাওয়েল, এখানে অ্যান বসছে। তো তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এ এবং অ্যান যে সাধারণ অর্থে বা জেনারেলি যে আমরা যে ইউজ করে থাকি কনসোনেন্ট ভাওয়েলের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন আসো ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। এ এবং এন এর ব্যবহারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো যে ও যদি ওয়া এবং ইউ যদি ইউ এর মতো ব্যবহার হয় তবে ভাওয়েল হওয়া সত্ত্বেও এদের পূর্বে এ বসবে। যেমন আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়ানটা ওয়ার মতো উচ্চারিত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হবে এ, আর তারপরে হি ইজ এ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখো এই জায়গায় ইউটা হলো ইউর মতো উচ্চারিত হয়েছে, এই ক্ষেত্রে এ হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখালাম যে ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় এবং ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তাদের ক্ষেত্রে এ বসবে, ঠিক আছে। এরপর আরেকটি ব্যতিক্রম নিয়ম হলো যে এইচ এর উচ্চারণটা, অর্থাৎ এইচ এর উচ্চারণটা ভাওয়েলের মতো হলে তার পূর্বে অ্যান না বসে এ বসবে, ঠিক আছে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, হি ইজ অনেস্ট বয়, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো যে অনেস্টটা উচ্চারণ করতে, অর্থাৎ এইচটা এখানে তার নিজস্ব উচ্চারণটা আসতেছে না। যেমন এখানে যদি নিজস্ব উচ্চারণটা আসতো এইচ মানে হনেস্ট হতো, ঠিক আছে, হনেস্ট। এখানে কিন্তু হনেস্ট উচ্চারণ না হয়েছে অনেস্ট, তাহলে ও অর্থাৎ ভাওয়েলের উচ্চারণটা আসছে এখানে, ভাওয়েলের মতো উচ্চারিত হইতে এইচটা, যার কারণে এখানে বসবে অ্যান, ঠিক আছে। এখন দেখো যদি এই জায়গায় শুধু অনেস্ট থাকে, ঠিক আছে। আমি একে একে আরও কিছু নিয়ম আলোচনা করতেছি। দেখো হি ইজ অনেস্ট, এই ক্ষেত্রে তুমি এখন কি লিখবা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেন্টেন্সের উত্তরটা লিখতে অনেকেই ভুল করো তোমরা, কারণ তোমরা জানো যে অনেস্টের আগে অ্যান বসে, কিন্তু শুরুতে আমি তোমাদের বলে নিয়েছি তোমরা শুধু কনসোনেন্ট এবং ভাওয়েলের ক্ষেত্রে যদি ব্যবহার করে তোমরা আর্টিকেল করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আর্টিকেল ম্যাক্সিমামে ভুল হবে। তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম জানতে হবে যে কেন এখানে এ বা অ্যান বসবে, ঠিক আছে, সেই কারণটা তোমাকে জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, অনেকেই তোমরা এখানে হয়তো অ্যান বসাবা, কারণ অনেস্টের আগে অ্যান বসে, তোমাদের সবার জানা এটা, কিন্তু এখানে যখনই অ্যান বসাবা তখনই তোমাদের ভুল হয়ে যাবে। কারণ তুমি দেখো এখানে এই অনেস্টটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অনেস্টটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যদি বসে হি ইজ অ্যান অনেস্ট, যদি আমি এখানে অ্যান বসাই তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? যেমন হি ইজ গুড, কারণ এখানে অনেস্টটাও অ্যাডজেক্টিভ, গুডটাও অ্যাডজেক্টিভ। যদি এখানে তুমি অ্যান বসাও তোমাকে অবশ্যই এখানে এ বসাতে হবে, কারণ অনেস্টটাও অ্যাডজেক্টিভ, গুডটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু সেন্টেন্স
এখানে কিন্তু দুটি ভুল আর্টিকেল, দুটি ভুল ব্যবহার হয়েছে। কাজেই এই ক্ষেত্রে বসবে হলো ক্রস এবং এই ক্ষেত্রেও বসবে হলো ক্রস। তোমরা মনে রাখবে যে যদি এই অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকে, যেমন এখন দেখো, এখন অবশ্যই তোমাকে এখানে আর্টিকেল এ অথবা এন বসাইতে হবে। এখানে বসবে এন, এখানে বসবে এ, ঠিক আছে? তাহলে নিয়মটা কি দাঁড়ালো যে অ্যাডজেক্টিভের নিয়মটা হলো যে অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসলে এবং নাউনটা সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসলে তার পূর্বে এ অথবা এন বসবে। নিয়মটা আমি লিখে দিলাম, ঠিক আছে? তোমরা এইভাবে মুখস্থ করবে, তোমরা নিয়মগুলো লিখে রাখবে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসলে তার পূর্বে এ বা এন বসবে। এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ, বয় নাউন, অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে? ওকে, এখন আসো, যদি এই সেন্টেন্সটা এইভাবে থাকে, হি ইজ অ্যান অনেস্ট ড্যাশ বয়। দেখো এখানে অ্যাডজেক্টিভ এবং বয় এই দুটির মাঝখানে তোমাকে একটা আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ অনেস্ট অ্যাডজেক্টিভ আর বয়টা হলো নাউন। তাহলে তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে সবসময় ক্রস বসে, তাহলে এখানে বসবে হলো ক্রস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসবে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে ক্রস বসে, ঠিক আছে? যেমন হি ইজ অ্যান অনেস্ট ড্যাশ বয়, তাহলে এখানে ক্রস হয়ে যাবে। আবার এই অনেস্টটা যদি শুরুতে থাকে, ঠিক আছে? যেমন দেখো, দ্য অনেস্ট ড্যাশ অনেস্ট আর অলওয়েজ হ্যাপি, সৎরা সর্বদাই সুখী, ঠিক আছে? এই ক্ষেত্রে খেয়াল করো, এই অনেস্টটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে শুধু অ্যাডজেক্টিভ এখানে শুরুতে বসছে, ঠিক আছে? তাহলে মনে রাখবে শুধু অ্যাডজেক্টিভ যখন শুরুতে বসবে, ঠিক আছে, তাহলে সমগ্র জাতিকে বোঝাবে। এই অনেস্ট বলতে সমগ্র জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন অনেস্ট, দ্য রিচ, দ্য পোর, দ্য অনেস্ট, দ্য ভার্চুয়াস, দ্য রিলিজিয়াস, এগুলো দ্বারা সমগ্র জাতিকে বোঝায়। আমরা সাধারণত জানি জাতির পূর্বে দি বসে, ঠিক আছে? আর সমগ্র জাতি যদি বোঝানো হয় কোনো অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে সেক্ষেত্রেও দি ইউজ করতে হবে, ঠিক আছে? দেখো এখানে কোনো অ্যাডজেক্টিভ নাউন বসে নাই, শুধু অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তাহলে তার পূর্বে দি ইউজ করতে হবে। তাহলে এখানে আমি ব্যবহার করব দি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটি নিয়ম আমি বলবো, সেটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো একা বসতে পারে না, কখনো একা বসতে পারে না। তোমরা মনে রাখবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো একা বসতে পারে না, তাদের পূর্বে, ঠিক আছে, তার পূর্বে এ বা এন বসবে। যেমন হি ইজ ড্যাশ ফার্মার, তাহলে এটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা হলো কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই হি ইজ এ ফার্মার বসবে। আমরা অনেক সময় বলি আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো স্টুডেন্টটা হলো কাউন্টেবল নাউন, এই ক্ষেত্রে তোমাকে একটা এ ইউজ করতে হবে। তাহলে হি ইজ এ ফার্মার। কিন্তু ব্যতিক্রম হলো যদি কাউন্টেবল নাউন প্লুরাল হলে তার পূর্বে ক্রস বসবে, বাট নির্দিষ্ট করে বোঝালে, কাউন্টেবল নাউনটা নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসবে। যদিও এ এবং এন এর ব্যবহার দেখাচ্ছি, কিন্তু মাঝে মাঝে তোমাদের সুবিধার জন্য দি এর ব্যবহারটাও আমি বলে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, আমি যদি বলি দে আর ড্যাশ ফার্মার্স, তাহলে এখানে হবে ক্রস, ঠিক আছে? কারণ এটা হলো কাউন্টেবল নাউন বাট প্লুরাল। এখন যদি বলা হয় এইভাবে,
ড্যাশ ফার্মার্স অফ দ্য ফিল্ড আর ওয়ার্কিং হার্ড অর্থাৎ এখানে দেখো, এখানে দ্য ফার্মার্স যদি কাউন্টেবল নাউন প্লুরাল, কিন্তু এটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে মাঠের মধ্যে যে কৃষকরা ছিল তারা কঠোর পরিশ্রম করছে, তাইলে এখানে হবে দ্য ফার্মার্স অফ দ্য ফিল্ড আর ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, তো এরপরে আসো, এরপরে কোনো অনির্দিষ্ট কাউন্টেবল নাউনের পূর্বে এবা এন বসে, কিন্তু ওই নাউনটি তারপর যতবার ব্যবহার হবে তার পূর্বে দিয়ে বসবে। ঠিক আছে, অর্থাৎ কোনো অনির্দিষ্ট কাউন্টেবল নাউনের পূর্বে আমি একটু আগে আলোচনা করেছি যে এ বা এন বসে, কিন্তু ওই নাউন তারপর যতবার ব্যবহার হবে তার পূর্বে দি ইউজ করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পলে লিখি আই স ড্যাশ বার্ড, দেখো এই বার্ডটা প্রথমেই ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কি বসাবো আমরা, এ বসাবো। বাট এই নাউনটা আবারও যদি ব্যবহার হয়, যেমন এখন দেখো বার্ড, দ্য বার্ড ওয়াজ সিটিং অন ড্যাশ টি। এই ক্ষেত্রে খেয়াল করো, এই বার্ডটা আমার কাছে পরিচিত হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই বার্ডটা অর্থাৎ এইখানে দিয়ে বসালে পরা আমি বুঝবো যে এই বার্ডটা হলো এই বার্ডটা। ঠিক আছে, অর্থাৎ এই ভার্বটা নির্দিষ্ট হয়ে গেছে যখন আমি এখানে এ বসিয়েছি। ঠিক আছে, এটা আমার কাছে অপরিচিত ছিল এবং কাউন্টেবল নাউন ছিল, সেই ক্ষেত্রে এ বসিয়েছি। আর যখনই আবারও এই বারটা আসবে, অর্থাৎ যতবার এই বারটা আসবে, মানে এই নাউনটা যতবার আসবে ততবারই তোমাকে দিস করতে হবে। আমি সেই কথাটি এখানে লিখেছি। তাহলে এখানে হবে দ্য বার্ড ওয়াজ সিটিং অন ড্যাশ ট্রি। তাহলে এখানে অবশ্যই আমাকে বসাইতে হবে এ ট্রি, অন এ ট্রি। এখন এই ট্রিটা যদি আবারও আসে, দ্য ট্রি ওয়াজ near to the river, তাহলে এখানে হবে দা, কারণ এই ট্রিটা আবারও দ্বিতীয়বার ইউজ হয়েছে। এইভাবে যতবার ইউজ হবে ততবারই তোমাকে সেই নাউনের পূর্বে দি ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটি নিয়ম হলো পেশা, ব্যবসা এবং শ্রেণী বোঝাতে এ বা এন বসে। কোনো পেশা, ব্যবসা বা শ্রেণী বোঝাতে তার পূর্বে এ বা এন ইউজ করতে হবে। যেমন হি ইজ এ ডক্টর, আমরা এভাবে লিখি হি ইজ এ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেখানে এক্ষেত্রে কী হবে, তাহলে ডক্টরটা হলো একটা পেশা, তারপরে বসবে এ। ঠিক আছে, আবার যেমন হি ইজ এ বিজনেস ম্যান, সে একজন ব্যবসায়ী, তাহলে এখানে ব্যবসা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আরেকটি নিয়ম আমি আলোচনা করব, সেটা হলো আমরা সাধারণত জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা, সুপারলেটিভ মোস্ট যখন ভেরি অর্থে ব্যবহার হবে তার পূর্বে এ বসবে। অর্থাৎ আমরা জানি যে মোস্টটা হলো সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, কিন্তু এই সুপারলেটিভ ফর্মটা যখন ভেরি অর্থে ব্যবহার হবে, ঠিক আছে, অর্থাৎ মোস্টের বিপরীত শব্দ হলো প্রতিশব্দ হলো ভেরি। যখন এই মোস্টটা যখন ভেরি অর্থে ব্যবহার হবে তখন তার পূর্বে এ বসাতে হবে।
যেমন হি ইজ মোস্ট ক্লেভার বয় ইন দ্য ক্লাস। এই ক্ষেত্রে খেয়াল করো, মোস্ট ক্লেভার, মোস্টটা যদি সুপারলেটিভ ফর্ম, কিন্তু এই মোস্টটা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে কিন্তু সুপারলেটিভ ফর্মটা গঠিত হয়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো, এই মোস্টটা ক্লেভারের আগে বসছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ক্লেভারের একটা নিজস্ব একটা সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম আছে। মোস্ট ক্লেভার কখনোই এটা সুপারলেটিভ ফর্ম হয় না, ঠিক আছে। যেমন হয় মোস্ট বিউটিফুল, মোস্ট অ্যাক্টিভ, ঠিক আছে, মোস্ট ইন্টারেস্টিং, এগুলো হলো সুপারলেটিভ ফর্ম। বাট ক্লেভারের নির্দিষ্ট একটি সুপারলেটিভ, ক্লেভারের একটা সুপারলেটিভ ফর্ম আছে, ঠিক আছে। যেমন ক্লেভারেস্ট, ক্লেভারার আর ক্লেভারেস্ট, অর্থাৎ ক্লেভারেস্ট হলো সুপারলেটিভ ফর্ম, এর নিজস্ব একটা সুপারলেটিভ ফর্ম আছে। সেই ক্ষেত্রে অবশ্যই মোস্ট ক্লেভার কখনোই সুপারলেটিভ ফর্ম হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে তুমি বুঝে নেবে যে এখানে এই মোস্টটা ভেরি অর্থে ব্যবহার হয়েছে। তাহলে হি ইজ এ ভেরি ক্লেভার বয় ইন দ্য ক্লাস, অথবা হি ইজ এ মোস্ট ক্লেভার বয় ইন দ্য ক্লাস, অথবা আরেকটা যদি লিখি আমি, ইট ইজ ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং নোবেল, ঠিক আছে। এখন ইট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং নোবেল, তুমি যদি এখানে দিয়ে ইউজ করো তাহলেও এটা সেন্টেন্সটা কারেক্ট হবে, কারণ মোস্ট ইন্টারেস্টিংটা হলো সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। বাট তুমি যখন এখানে যদি তুমি মনে করো যে আমি এখানে মোস্টটা ভেরি অর্থে ব্যবহার করব, তাহলে তোমাকে এখানে অবশ্যই এ ইউজ করতে হবে। তুমি যদি এটাকে ভেরি অর্থে ব্যবহার করো তাহলে ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং নোবেল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমার এই পর্যন্তই ক্লাস ছিল। তো পরবর্তীতে আবার অন্য কোনো নিয়ম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।